বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৬ সালে যুক্তফ্রন্ট সরকারের শিল্প বাণিজ্য শ্রম ও দুর্নীতিরোধ গ্রামীণ সহায়তা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশে শিল্পায়নে বীজ বপন করেন। বঙ্গবন্ধু শিল্পায়নের প্রথম শর্তকে মনে করতেন পণ্যের গুণগত মান সংরক্ষণ করা, যার ফলশ্রুতিতে তিনি স্বাধীনতার পরবর্তী সময়ে বিডিএসআই তথা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউশন গঠন করেন। ১৯৭৪ সালে বিডিএসআইকে তার ঐকান্তিক প্রচেষ্টায় আইএসওর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেন। দ্য বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশন অর্ডিন্যান্স 37 অফ 1985 এর মাধ্যমে সেন্ট্রাল টেস্টিং ল্যাবরেটরি সিটিএল এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন বিডিএসআইকে একীভূত করে শিল্প মন্ত্রণালয়ের অধীনে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই গঠিত হয়। পরবর্তীতে ১৯৯৫ সালে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ তৎকালীন কৃষি পণ্য বিপণন ও শ্রমবিন্যাস পরিদপ্তরটি ও বিএসটিআই এর সঙ্গে একীভূত হয়। সেই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখে তার সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের রূপকল্প ২০২১ ঘোষণা করেন। ভিশন দেশের একমাত্র জাতীয় মান সংস্থা বিএসটিআইকে একটি শক্তিশালী ও কার্যকর মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা। মিশন বিএসটিআইয়ের আইনের আওতায় পণ্য ও সেবার মান প্রণয়ন এবং গুণগত মান ও পরিমাপ নিশ্চিতকরণ সহ এতদ সংশ্লিষ্ট সেবাসমূহকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীতকরণের পাশাপাশি ভোক্তা স্বার্থ রক্ষা সহ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে সহায়ক ভূমিকা পালন। বিএসটিআইয়ের দায়িত্ব দেশের মান নিয়ন্ত্রণকারী একমাত্র প্রতিষ্ঠান হিসেবে বিএসটিআই পালন করে আসছে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো হল দেশে উৎপাদিত শিল্পপণ্য, বৈদ্যুতিক ও প্রকৌশল পণ্য, খাদ্য ও কৃষিজাত পণ্যের প্রক্রিয়া ও পরীক্ষণ পদ্ধতির জাতীয় মান প্রণয়ন, প্রণীত মানের ভিত্তিতে পণ্য সামগ্রীর গুণগত মান পরীক্ষণ, বিশ্লেষণ এবং পণ্যের গুণগত মান সনদ প্রদান এবং সনদপ্রাপ্ত পণ্যসমূহের গুণগত মানের নিশ্চয়তা বিধান, দেশে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মেট্রিক পদ্ধতির প্রচলন, বাস্তবায়ন সহ ওজন ও পরিমাপের সঠিকতা তদারকি ও নিশ্চিতকরণ। বিএসটিআই এই সমস্ত দায়িত্বাবলী ৬টি উইংয়ের মাধ্যমে পরিচালনা করে থাকে। উইংগুলো হচ্ছে মান উইং, পদার্থ পরীক্ষণ উইং, রসায়ন পরীক্ষণ উইং, মেট্রোলজি উইং, সার্টিফিকেশন মার্কস সিএম ও প্রশাসন উইং। মান উইং বিএসটিআইয়ের মান উইং ঐক্যমত্যের ভিত্তিতে ৭৩টি শাখা কমিটি, কারিগরি কমিটি ও ৬টি বিভাগীয় কমিটি, উচ্চতর কারিগরি কমিটির সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞগণের সহায়তায় জাতীয় মান বিডিএস প্রণয়নের কাজ সম্পাদন করে থাকে। এছাড়া ন্যাশনাল কোডেক্স কমিটি ও আইইসি ন্যাশনাল কমিটি অব বাংলাদেশ শীর্ষক ২টি কমিটি খাদ্য এবং ইলেকট্রোটেকনিক্যাল সেক্টরে জাতীয় মান প্রণয়ন ও সংশ্লিষ্ট বিষয়ে পলিসি নির্ধারণে বিএসটিআই কাউন্সিলকে সহায়তা প্রদান করে থাকে। বিএসটিআই ৫টি সেক্টরে জাতীয় মান প্রণয়ন করে থাকে, যেগুলো হচ্ছে কৃষি ও খাদ্য, কেমিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, পাট ও বস্ত্র এবং প্রকৌশল, সিভিল ও যন্ত্রকৌশল। আন্তর্জাতিক মান প্রণয়ন কার্যক্রমে ১৯৭৪ সাল থেকে বিএসটিআই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন আইএসও এর পূর্ণ সদস্য দেশ হিসেবে অংশগ্রহণ করে আসছে। পদার্থ পরীক্ষণ উইং আধুনিক যন্ত্রপাতি সম্বলিত ল্যাবরেটরিতে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক মান অনুসরণ করে পদার্থ, পুর ও প্রকৌশল পণ্য, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স পণ্য এবং টেক্সটাইল পণ্যের গুণগত মান নিশ্চিত করা পদার্থ পরীক্ষণ উইংয়ের কার্যক্রমের অন্তর্ভুক্ত। তিনটি বিভাগ নিয়ে গঠিত পদার্থ পরীক্ষণ উইং। পদার্থ, পুর ও যন্ত্রকৌশল বিভাগ, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ,
টেক্সটাইল বিভাগ, রসায়ন পরীক্ষণ উইং। 1955 সালে প্রতিষ্ঠিত বিএসটিআই এর রসায়ন পরীক্ষণ ল্যাবরেটরি বাংলাদেশের প্রধান টেস্টিং প্রতিষ্ঠান। সারা বিশ্বে বড় বড় প্রতিষ্ঠানের সেবা প্রদানে যার ঈর্ষণীয় অতীত ইতিহাস রয়েছে। অত্র উইংয়ের মাধ্যমে দেশের শিল্পে উৎপাদিত পণ্য ও আমদানি রপ্তানিযোগ্য পণ্য, জৈব অজৈব খাদ্য, কৃষিজাত পণ্য এবং বিভিন্ন রাসায়নিক দ্রব্যের পরীক্ষণ বিশ্লেষণ কার্য সম্পাদন করা হয়। এই উইংয়ের মাধ্যমে খাদ্য পণ্যের ভিটামিন ও প্রিজারভেটিভ নির্ধারণ, স্বর্ণের বিশুদ্ধতা নির্ণয়, নন ডিস্ট্রাকটিভ মেথডে কসমেটিক সামগ্রীর ক্ষতিকর মার্কারি, হাইড্রোকুইনন, লেড, আর্সেনিক, হেভি মেটাল ও অন্যান্য ক্ষতিকর উপাদান বের করা সহজে সম্ভব হচ্ছে এই উইংয়ের মাধ্যমে, যার ফলে পণ্যের বিশেষ গুণাগুণ যাচাইকরণ সম্ভব হচ্ছে। রসায়ন পরীক্ষণ উইং দুটি বিভাগ নিয়ে গঠিত। বিভাগগুলো হচ্ছে ফুড অ্যান্ড ব্যাকটেরিওলজিক্যাল বিভাগ ও রসায়ন বিভাগ। মেট্রোলজি উইং। 1980 সালের 18 জানুয়ারি তৎকালীন মন্ত্রিপরিষদের সভায় মেট্রিক সিস্টেম অব ওয়েটস অ্যান্ড মেজার্স চালুকরণের নিমিত্ত শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে 26 জুন 1982 সালে দ্য স্ট্যান্ডার্ডস অব ওয়েটস অ্যান্ড মেজার্স অর্ডিন্যান্স 1982 অধ্যাদেশের মাধ্যমে সারা দেশে ওজন ও পরিমাপের মেট্রিক পদ্ধতি প্রচলন ও বাস্তবায়ন, তদারকি ও আইন প্রয়োগের মাধ্যমে নিশ্চিতকরণ ছাড়াও ক্যালিব্রেশন ও ভেরিফিকেশন কার্য সম্পাদন করা হয়। এই কার্যক্রমের আওতায় বিএসটিআই সারা দেশে ব্যবসা বাণিজ্য এবং শিল্প কারখানায় ব্যবহৃত ওজন ও পরিমাপক যন্ত্রপাতির ক্যালিব্রেশন ও ভেরিফিকেশন কাজ করে থাকে। মেট্রোলজি উইং দুটি বিভাগ নিয়ে গঠিত। বিভাগগুলো হচ্ছে লিগ্যাল মেট্রোলজি বিভাগ ও ন্যাশনাল মেট্রোলজি ল্যাবরেটরি NML বিভাগ। উন্নত পরিমাপ এবং জীবন নিশ্চিত করার জন্য NML বিএসটিআই তার দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ। আইন লঙ্ঘনকারীদের কারাদণ্ড ও অর্থদণ্ড বৃদ্ধি করে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন 2018 জারি করা হয়েছে। সার্টিফিকেশন মার্কস CM উইং। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনগুরুত্ব বিবেচনা করে এ পর্যন্ত 181টি পণ্য বিএসটিআই এর বাধ্যতামূলক সার্টিফিকেশন মার্কস CM লাইসেন্সের আওতাভুক্ত করেছে। বাধ্যতামূলক পণ্যের লাইসেন্স গ্রহণ ব্যতীত ওই সকল পণ্য বিক্রয়, বিতরণ ও বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এবং টেস্টিং ইনস্টিটিউশন আইন 2018 ধারা 21 অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। অ্যাক্রিডিটেশন কার্যক্রম। বিএসটিআই টেস্টিং ল্যাবসমূহ কেমিক্যাল, মেকানিক্যাল এবং মাইক্রোবায়োলজিক্যাল ক্ষেত্রে ISO IEC 17025 অনুসারে NABL ন্যাশনাল অ্যাক্রেডিটেশন বোর্ড ফর টেস্টিং অ্যান্ড ক্যালিব্রেশন ল্যাবরেটরিজ ভারত কর্তৃক অ্যাক্রেডিটেশন আন্তর্জাতিক ক্ষেত্রে গ্রহণযোগ্যতা অর্জন করে। বর্তমানে মোট অ্যাক্রেডিটেড পণ্যের সংখ্যা 35টি এবং প্যারামিটারের সংখ্যা 305টি এবং পরীক্ষণ পদ্ধতির সংখ্যা 411টি, যা বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড BAB কর্তৃক স্বীকৃত। প্রশাসন উইং। প্রশাসন উইংয়ের মাধ্যমে অন্যান্য কারিগরি উইংসমূহের মধ্যে সমন্বয় সাধন ও প্রতিষ্ঠানের যাবতীয় ক্রয়, বিক্রয় এবং হিসাব কার্যাদি
ও আইন সংক্রান্ত বিষয়াদি এই উইংয়ের মাধ্যমে পরিচালিত হয়। অত্র উইংয়ের অধীনে নির্ধারিত সময়সীমা অনুযায়ী সকল সেবা এক জায়গা থেকে প্রদানের লক্ষ্যে বিএসটিআইতে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু করা হয়েছে। ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন সেল। বিএসটিআইতে স্বল্প ব্যয়ে কোয়ালিটি ব্যবস্থাপনার জন্য ISO 9001, পরিবেশ ব্যবস্থাপনার জন্য ISO 14001 এবং খাদ্য নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য ISO 22000 বিষয়ে সার্টিফিকেট প্রদান করছে। এই কার্যক্রম বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড কর্তৃক অ্যাক্রেডিটেশন প্রাপ্ত। বিএসটিআই একটি জাতীয় মান সংস্থা। এই সংস্থায় দেশে উৎপাদিত পণ্য এবং বিদেশ থেকে আমদানিকৃত পণ্যের মান প্রণয়ন করা হয়ে থাকে। 1974 সালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানটি ISOর সদস্যপদ লাভ করে। এই প্রতিষ্ঠান বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ফোকাল পয়েন্ট এবং সদস্য হিসাবেও কিন্তু কাজ করে যাচ্ছে। বিএসটিআইয়ের 6টি উইং রয়েছে। প্রশাসন উইং ছাড়া বাকি 5টি উইংয়ে একাধিক ল্যাব রয়েছে, যেগুলি সবগুলি অ্যাক্রিডিটেশন প্রাপ্ত। বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী 181টি পণ্যের মান নির্ধারণ করা হচ্ছে বিএসটিআইতে। আমাদের বিশেষ লক্ষ্য হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত 2021 সালের মধ্যে মধ্যম আয়ের দেশ, 2030 সালে SDG বাস্তবায়ন এবং 2041 সালে জাতির পিতার সুখী সমৃদ্ধশালী সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয় আমরা ব্যক্ত করছি এবং সেই লক্ষ্যে বিএসটিআই কাজ করে যাচ্ছে। দেশে উৎপাদিত পণ্য ও সেবার গুণগত মান প্রণয়ন ও নিয়ন্ত্রণ সহ আমদানিকৃত পণ্যের মান নিরূপণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন BSTI। এই ধারা অব্যাহত রেখে 2021 সালের মধ্যে শিল্প সমৃদ্ধ মধ্যম আয়ের, 2030 সাল নাগাদ টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জন এবং 2041 সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য বাস্তবায়নে অবদান রেখে চলছে। দেশে উৎপাদিত পণ্য ও সেবার গুণগত মান প্রণয়ন ও নিয়ন্ত্রণ সহ আমদানিকৃত পণ্যের মান নিরূপণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন BSTI। এই ধারা অব্যাহত রেখে 2021 সালের মধ্যে শিল্প সমৃদ্ধ মধ্যম আয়ের, 2030 সাল নাগাদ টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জন এবং 2041 সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য বাস্তবায়নে অবদান রেখে চলেছে। BSTI শিল্প মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান।